মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এমন 4 রকমের রেসিপি করে দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে উপস্থাপন করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। মাত্র হাফ কাপ সুজি দিয়ে ভীষণ মজার পাতা পিঠা বানিয়ে দেখাবো। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে এই মজার মুসমুসে মুখরোচক নাস্তা বানিয়ে নেওয়া যায়। মাত্র 10 মিনিট সময় হাতে থাকলে এই নাস্তাটি বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা হাফ কাপ। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন। আর সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখানে আমি কাঁচা সুজি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1/3 কাপের মতো চিনি দিয়ে দিলাম। চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর বেকিং পাউডার হাফ চামচ। আর দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘি অবশ্যই দিবেন, ঘি দিলে বেশি টেস্টি হবে। আর বাদাম কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখানে কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে দিয়ে দিলাম। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব। তারপর এখানে আমি খেজুরের গুড় আমি পানি দিয়ে জাল করে পাতলা করে নিয়েছি। 2 টেবিল চামচের মতো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা যদি গুড় দিতে না চান তাহলে চিনি আরেকটু বেশি দিয়ে তারপরে পানি দিয়ে মেখে নেবেন। আমার এখানে পানি দুধ কিছুই লাগেনি, যেহেতু গুড় ছিল চিনি ছিল, এতে মাখা হয়ে গেছে। এখন আমি ভালো করে মাখিয়ে ডো বানিয়ে নেব। এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে। বেশি নরমও না বেশি শক্তও না। এখন আমি হাত ধুয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি লম্বা পাতার শেপ দিয়ে নিচ্ছি। এইরকম করে লম্বা করে তারপরে একটা নাইফ নিয়েছি। এই নাইফ দিয়ে আমি এইরকম করে পাতার ডিজাইন করে নিচ্ছি। আপনারা যে কোনো রকমেরই ডিজাইন করতে পারেন। তারপর একটু ভাঁজ করে নিচ্ছি পাতা, এরকম একদম পাতার মতো হয়েছে। এইরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। এই নাস্তাগুলো আপনারা বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে করে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। একদম মুসমুসে, খেতে অনেক মজার হয়। সকাল বিকেলে চায়ের সাথে খেতে ভালো লাগে। দেখুন একদম মনে হচ্ছে পাতা। সবগুলো বানানো হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে করে আমি ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে মুসমুসে করে ভেজে নিতে হবে, তাহলে অনেক দিন পর্যন্ত মুসমুসে থাকবে আর খেতেও ভালো হবে। খুবই কম সময়ে এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায়। মাত্র 10 মিনিট সময় হাতে থাকলে খুবই ঝটপট এই নাস্তাগুলো বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে। যখন এইরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে। একদম মুসমুসে হয়েছে। সবগুলো আমি ভেজে তুলে নিব। এই নাস্তাগুলো আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। খুবই মজার একটা নাস্তা হয়ে গেল। মাত্র হাফ কাপ সুজি আর হাফ কাপ আটা দিয়ে মজার নাস্তা। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। খুবই কুড়মুড়ে, খেতে দারুণ মজার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি সিমাই আর ডিম দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো। সম্পূর্ণ ইউনিক এই রেসিপি, খেতে হবে দারুণ মজার। উপরে মুসমুসে আর ভিতরে নরম তুলতুলে। এই মিষ্টির নাম দিয়েছি কদম মিষ্টি। খেতে কিন্তু দারুণ স্বাদের হবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে সেমাই। এখানে আমি লাচ্চা সেমাই নিয়েছি 1 কাপ। আর দিয়ে দিচ্ছি ময়দা 1/4 কাপ। ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া 2 টেবিল চামচ। নারিকেলের গুঁড়া দিলে আর বেশি টেস্টি হবে, খেতে ভালো লাগবে। আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচের অর্ধেক। আর ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ। ঘি অবশ্যই দিবেন, ঘি দিলে বেশি স্বাদ হয়, খেতে টেস্টি হয়। আর এখানে নিয়েছে একটা ডিম।
ডিম লাগলে আমি পরে আরও দিব। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপের একটু কম চিনি নিয়েছি। চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে ডিম আর চিনি এতেই মাখা হয়ে যাবে। এখানে দুধ পানি কিছুই দেওয়ার প্রয়োজন নাই। আরও একটা ডিম ভেঙে নিচ্ছে। 2টা ডিম দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এরকম করে একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আপনারা যদি চান তাহলে সেমাই ব্লেন্ডারে গুঁড়া করেও নিতে পারেন, কিন্তু এইরকম করে মেখে নিলে একদম স্মুথ হয়ে যায়। এরকম একটা ডো তৈরি করে নিতে হবে নরম। এখন আমি সাথে সাথে হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি। এখন এইরকম করে অল্প অল্প করে নিয়ে বল বানিয়ে নিচ্ছি। আমি ছোট ছোট করে এরকম করে সবগুলো বল বানিয়ে নেব। এগুলো তেলের মধ্যে যখন ভাজবো তখন আরও বড় বড় হয়ে যাবে। ছোট ছোট করে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে ভালো লাগে আর খেতেও ভীষণ মজার হয়। সবগুলো বানানো হয়ে গেছে, দেখুন অনেকগুলো হয়েছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নিয়েছি সাদা তিল আর নর্মাল পানি। এখন আমি একটা করে বল এই পানির মধ্যে চুবিয়ে তারপরে সাদা তিলের মধ্যে এইরকম করে কোট করে নেব। তাহলে ভালোভাবে কোট হবে আর ভাজার সময় তিল খুলে যাবে না। ভালো করে লাগিয়ে নিতে হবে। এই নাস্তাগুলো খেতে অনেক মজার হয়। উপরে তিল দেওয়া থাকে, খুবই টেস্টি হয়। সবগুলো আমি কোট করে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে। দিয়ে আমি মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নেব। ডিম দেওয়ার কারণে ফেনা উঠে গেছে, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি অনবরত উল্টে পাল্টে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন। এগুলো বেশি করে বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যায়। মুচমুচে থাকে, নষ্ট হয় না। এই নাস্তাগুলো ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়। ভীষণ মজার হয়। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে। সবগুলো ভেজে তুলে নেব। হয়ে গেল সিমাই দিয়ে ভীষণ মজার, উপরে মুচমুচে আর ভিতরে নরম কদম মিষ্টি। এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ মজার হয়। আমি একটা ভেঙে দেখাচ্ছি। উপরে খুবই মুচমুচে আর ভিতরে নরম তুলতুলে, খুবই সফট। মাত্র একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে ভীষণ মজার কেক বানিয়ে দেখাবো। এই ভাজা কেকগুলো খেতে কিন্তু দারুণ মজার হবে। বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে আর ঝটপট বানিয়ে নেওয়া যায়। মাত্র 10 মিনিট সময়